অন্ধকার গলি থেকে বেরিয়েই কালো রঙের গাড়িটা ছুটে চলেছে বাইপাস ধরে। পাইলের চেনা রাস্তাগুলো সব পেছনে ফেলে সামনের দিকে ছুটছে গাড়িটা। জানালার কাচটা একটু নামানো ছিল। ফাঁকা জায়গাটা থেকেই বাইরের দিকে তাকিয়ে আছে পায়েল। সম্পূর্ণ নতুন একটা আলোয় ভরা ঝলমলে শহর। খুব ভালো করে দেখছে পায়েল। রাস্তার দুই পাশেই অনেক উঁচুতলার বিল্ডিংগুলোকে দেখে, ইস, এরকম একটা উঁচু বিল্ডিংয়ের একদম ওপরের দিকে আমার একটা ঘর থাকতো, তাহলে খুব ভালো হতো। মাঝে মধ্যেই ওই পতিতালয় থেকে বাইরে বেরোতে হয় পায়েলকে। তবে প্রত্যেকবারই তো কাজের জন্য, তাই সেরকমভাবে আর ভালো লাগে না। যদিও আজকেও সেই কাজের জন্যই বেরোতে হয়েছে। তবে আজকের সন্ধেটা একটু অন্যরকম লাগছে। যখনই বেরোয় প্রত্যেকবার চেনা পথগুলোই নতুন মনে হয় পায়েলের। কিছুক্ষণ পরেই একটা বড় 5 স্টার হোটেলের সামনে এসেই কালো মার্সিডিজ গাড়িটা দাঁড়ালো। লোকটা গাড়ি থেকে আগেই বেরিয়ে এসে পায়েলকেও গাড়ি থেকে নামতে বলল। গাড়ি থেকে নেমে পায়েল হোটেলটা একটু ভালো করে দেখতে লাগলো। এত বড় হোটেলে আগে কখনো ঢোকেনি পায়েল। লোকটা, ম্যাডাম, আপনি আমার পেছনে আসুন। লোকটার কথা শুনে মাথাটা একটু নাড়িয়ে পায়ের লোকটার পিছনে যেতে লাগলো। রিসেপশনে এসে লোকটা একবার চোখের ইশারা করতেই রিসেপশনে দাঁড়িয়ে থাকা ছেলেটা একটা রুমের চাবি দিয়ে দিল। দোতলায় এসে লোকটা দরজা খুলে দিয়ে, ম্যাডাম, আপনি ভেতরে গিয়ে বসুন, আমার স্যার একটু পরেই এসে যাবে। ততক্ষণে আপনি চাইলে একটু কিছু খেয়ে নিতে পারেন। কি লাগবে আমাকে বলুন, আমি নিয়ে আসছি। পায়েল, না, আমার এখন খিদে নেই, আমি এখন কিছুই খাবো না। আচ্ছা ম্যাডাম, আমি নিচেই আছি, কিছু দরকার পড়লে বলবেন আমায়। পায়েলকে কথাগুলো বলেই লোকটা তাড়াতাড়ি করে হেঁটে চলে গেল। লোকটার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ দেখে নিয়ে রুমের মধ্যে ঢুকে লাইটের সুইচটা অন করতেই হাঁ হয়ে গেল পায়েল। এত বড় ঘর এর আগে কখনো দেখেনি পায়েল। আমাদের ঘরের 3টে ঘর মিলিয়েও এই একটা ঘর হবে না। নিশ্চয়ই এই বাবুটা অনেক বড় লোক, তাই তো এত বড় একটা রুম বুক করেছে। বিছানায় বসেই ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটা বের করল পায়েল। সবেমাত্র 8টা বাজে, এখনও তো গোটা রাত পড়ে আছে। যেন তেন করে তাড়াতাড়ি এই রাতটা কাটিয়ে দিতে পারলেই হয়, তারপর আবার কটা দিন একটু বিশ্রাম পাওয়া যাবে। লোকটা হোটেল থেকে বেরিয়েই গাড়ির সামনে এসে মোবাইল হাতে নিয়ে কাকে যেন ফোন করছে। স্যার, আপনি চলে আসুন। ঘণ্টা দেড়েক বাদেই একটা লাল রঙের BMW হোটেলের সামনে এসে দাঁড়ালো। লোকটা গাড়ির সামনে গিয়েই দরজাটা খুলতেই একজন লম্বা ফর্সা লোক গাড়ি থেকে বেরিয়ে আসলো। স্যার, দোতলায় রুম নাম্বার 12। আগন্তুক, মেয়েটাকে পেট ভরে খাইয়ে দিয়েছ তো? লোকটা, আগে স্যার, ম্যাডামকে বলেছিলাম কিছু লাগবে কিনা, কিন্তু ম্যাডাম বললেন এখন ওনার কিছুই লাগবে না, লাগলে আমাকে ডেকে নেমে বলেছে, কিন্তু আর ডাকেনি, আমি তো এতক্ষণ ধরে নিচেই দাঁড়িয়েছিলাম। আগন্তুক জামার পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে লোকটার হাতে দিয়ে বলল, ডিনারটা করে নেবে। লোকটা, আগে হ্যাঁ স্যার, আপনার কিছু লাগলে আমায় ফোন করবেন, আপনার যা লাগবে আমি নিজে গিয়ে দিয়ে আসব। আগন্তুক, আপাতত তার কোনো দরকার পড়বে না, আসার সময় আমি নিজেই নিয়ে এসেছি। কথাগুলো বলেই আগন্তুকটা হোটেলে ঢুকে গেল। লোকটা কিছুক্ষণ আগন্তুকের যাওয়ার দিকে তাকিয়ে দেখতে লাগল, তারপর নিজের গাড়িতে এসে বসে পড়ল। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও কেউ আসছে না দেখে পায়েল কিছুক্ষণ বসে থাকার পর শুয়ে পড়ল। আজকে দুপুরে একটুও ঘুমোতে পারিনি। উফ, এখন যে কি ঘুম পাচ্ছে আমার, বাপ কখন আসবে কে জানে, তারপর তো আবার আমাকে সারা রাত জেগেই থাকতে হবে। পায়েল সবেমাত্র বিছানার মধ্যে নিজের শরীরটা একটু ফেলেছে, হোটেলের নরম বিছানায় শুয়ে বড় করে হাই তুলছে। এর মধ্যেই দরজায় নক করার শব্দে চমকে উঠল পায়েল। বিছানা থেকে উঠেই দরজার দিকে এগিয়ে গেল। দূর, আর আমার ভালো লাগে না, মনে হচ্ছে বাবু চলে এসেছে। সবে একটু আরাম করে শুয়েছিলাম আর এখনই ওনাকে আসতে হলো। পায়েল দরজাটা খুলে দিতেই আগন্তুকটা ঘরের ভেতরে ঢুকেই দরজাটা ভেতর দিয়ে বন্ধ করে দিল। আগন্তুকের দিকে তাকিয়ে ওর দিকে ভালোভাবে দেখছে পায়েল। আগন্তুকের পরনে জিন্স প্যান্ট, সাথে কালো রঙের টি-শার্ট, বেশ লম্বা, দেখতেও খুব হ্যান্ডসাম, পুরো হিরোদের মতো দেখতে। কিন্তু হিরোর বেশি ভিলেনও তো হতে পারে, এই ভেবেই চোখটা নামিয়ে নিল পায়েল। ওর দিকে একবার তাকিয়ে ভালোভাবে একটু দেখে নিয়েই, আপনি কি খাবেন? পায়েল, এখন আমার খিদে পাইনি। আগন্তুক, না, খিদে পাইনি বললে তো আর হবে না, আপনি তো সারা রাত জেগেই থাকবেন, আপনাকে অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম হবে আপনার, একটু কিছু তো খেতেই হবে। পায়েলকে কথাগুলো বলেই পকেট থেকে মোবাইলটা বের করল। 1 প্লেট বিরিয়ানি আর একটা ঠান্ডা নিয়ে আসো ওপরে। মোবাইলটা কানে ধরেই পায়েলের দিকে তাকিয়ে, আর কিছু লাগবে নাকি আপনার? পায়েল, না, আমি তো আগেই বললাম, এখন আমার খিদে পাইনি, আমি এখন কিছুই খাবো না। পায়েলের কোনো কথাতেই পাত্তা দিল না আগন্তুক।
আগন্তুকের কলটা কেটে যেতেই লোকটা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে হোটেলের মধ্যে ঢুকে স্টাফকে বলে বিরিয়ানি আর একটা ঠান্ডার বোতল নিয়ে দোতলায় আসলো। রুমের ভেতরে জানালার সামনে দাঁড়িয়েছিল আগন্তুক। দরজায় ঠকঠক শব্দ শুনে, ম্যাডাম যান, গিয়ে দরজাটা খুলুন। আগন্তুকের কথা শুনে পায়েল দরজাটা খুলতেই দেখল সেই লোকটা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। পায়েলকে দেখে, ম্যাডাম এগুলো ধরুন। আগন্তুক লোকটাকে আরও একটা 500 টাকার নোট দিয়ে, তুমি এখন যাও, দরকার পড়লে আবার ডাকব। লোকটা, জি স্যার। আগন্তুক পায়েলের দিকে তাকিয়ে, খাওয়ারটা গরম থাকতে থাকতে খেয়ে নিন, তাহলে খেতে ভালো লাগবে, এরপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। পায়েল, না আমি এখন খাবই না। আগন্তুক, আপনাকে মাসি বলে দেয়নি যে আমি না শুনতে একদম পছন্দ করি না? এটাও কিন্তু আপনার একটা কাজের মধ্যে পড়ে, আর আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার বাকি টাকার থেকেই 10,000 টাকা কেটে নেব। আগন্তুকের কথা শুনে, আমি না খেলে 10,000 টাকা কেটে নেবে? বাবা, তাহলে উনি আজ রাতে আমার জন্য মাসিকে কত টাকা দেবে বলেছে? আমার এক রাতের দাম এত বেশি? কই, আমি তো এটা জানতাম না। তাই জন্যেই আজ মাসি আমায় বলছিল আজকের পার্টিটা অনেক পয়সাওয়ালা আছে, আমি না খেলে এত টাকা কাটবে। না থাক, তার থেকে বরং আমি খেয়েই নি। আগন্তুক পায়েলের দিকে তাকিয়ে পায়েলকে ভালো করে দেখতে লাগলো। মেয়েটার বয়সটা খুব কম মনে হচ্ছে, বেশ মিষ্টি দেখতে তো মেয়েটা, মাথার চুলটাও বেশ ভালোই লম্বা। যাই বলো, মেয়েটাকে দেখে কিন্তু বেশ ভদ্রবাড়ির মেয়েই মনে হচ্ছে, যদিও সব মেয়েরাই জন্মের সময় ভদ্র হয়েই জন্মায়, পরে পেটের দায়ে মানুষকে অনেক নিচে নামতে হয়। আগন্তুক ওর দিকে তাকিয়ে আছে দেখে, আপনি খাবেন না? আগন্তুক, না আমি খেয়েই এসেছি, এইসব আপনার একার জন্যেই, খেয়ে নিন, কম পড়লে বলবেন আরও আনিয়ে দেব। কথাটা পায়েলকে বলেই বিছানার উপর বসে পকেট থেকে মোবাইলটা বের করে ঘাঁটতে লাগলো আগন্তুক। তার কিছুক্ষণ পর, আমার খাওয়া হয়ে গেছে, এইবার আপনি কাজ শুরু করতে পারেন। আগন্তুক, সবে খেয়ে উঠলেন, এখন একটু বিশ্রাম নিন, আপনারও তো তাড়া কিসের, রাত তো সবই শুরু হলো, আপনি আছেন তো নাকি? হ্যাঁ আমি আছি, কিন্তু সকাল হলেই আমি চলে যাব। পায়েলের কথা শুনে আগন্তুক, আচ্ছা এখন তাহলে একটু রেস্ট নিয়ে নিন, সকাল হলে দেখা যাবে। আগন্তুক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করল। সিগারেটটা মুখে নিয়ে একটা ধরিয়ে টান দিতেই ঘরময় ধোঁয়ায় ভরে গেল। সিগারেটের ধোঁয়ায় পায়েলের অস্বস্তি হতে লাগল। পায়েল বিছানার এক সাইডে গিয়ে চুপচাপ বসে আছে। অন্য কেউ হলে তো এতক্ষণে আমায় শেষ করে দিত, কিন্তু এই বাবুটার মতলবটা কি? এখনও কিছু করছে না কেন? উফ, আমার আবার কি ঘুম পাচ্ছে। অন্য কেউ হলে তো এতক্ষণে সব শেষের পথে, কিন্তু এই শালাকে দেখছি কিছুই করে না। আমি যদি আগে থেকেই জানতাম যে আজকের রাতটা পুরোটা জেগেই কাটাতে হবে, তাহলে দুপুরে একটু ঘুমিয়ে নিতাম। পায়েলকে হাই তুলতে দেখে, আপনার ঘুম পেলে শুয়ে পড়তে পারেন, আমার কোনো তাড়া নেই, দরকার হলে মাঝরাতে। আগন্তুক কথাটা শেষ করার আগেই, না না বাবু, আপনার যা করার এখন জেগে থাকতে করুন, আমি একবার ঘুমিয়ে পড়লে কিন্তু সকালের আগে উঠতে পারবো না। আগন্তুক, আপনার ঘুম পাচ্ছে না, কিন্তু আমার তো খুব ঘুম পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসুন যান, মেকআপ দেখলে আমার খুব অস্বস্তি লাগে। পায়েল ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে নিল, তারপর রুমে এসে, এইবার আমায় কি করতে হবে? আগন্তুক, আপনার ইচ্ছা হলে ধেই ধেই করে নাচতে পারেন। পায়েল, না আমার নাচার কোনো ইচ্ছে হয়নি। পায়েলের কথা শুনে আগন্তুক, তাহলে কি পারেন, শুধু কি পরপুরুষের সাথে শুয়ে থাকতে? পায়েল আগন্তুকের মুখের দিকে তাকিয়ে, পেটের জ্বালায় শুতে হয়, না হলে আমার কোনো শখ নেই কারোর সাথে শোয়ার। আগন্তুক, সেটা তো আপনাকে দেখা মাত্রই বুঝে গেছি। যাই হোক, আমি আপনাকে ঘুমোতে যখন বলেছি তখন ঘুমোতেই হবে, মনে আছে তো? আমার কথা না শুনলে 10,000। পায়েল, আচ্ছা বুঝেছি, এক কথা বারবার বলতে হবে না, আমার ঘুম না আসলেও এখন আমি ঘুমাবো, তাহলে হলো তো? আপনার ঘুম না পেলেও আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, একটা টাচ করুন তো, আমি শুয়ে পড়লে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে পারবেন? পায়েল, হ্যাঁ পারবো। আগন্তুক, আচ্ছা তুমি বিছানায় আসো। বলেই শুয়ে পড়ল আগন্তুক। বিছানায় উঠেই আগন্তুকের মাথা নিজের কোলের ওপর তুলে নিল, তারপর আগন্তুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো পায়েল। বাবু ঠিক কি করতে চাইছে কিছুই বোঝা যাচ্ছে না। আগে তো এরকমভাবে কেউ আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকেনি, আর আমি বাবুর মাথাটা আমার কোলে তুলে নিলাম, দেখেও বাবু কিছুই বলছে না। কই, একটু ভালোভাবে হাতটা বুলিয়ে দিন। হ্যাঁ এই তো ভালো করেই হাত বুলিয়ে দিচ্ছি। পায়েল আগন্তুকের মাথায় হাত বোলাতে বোলাতে নিজেও একটা সময় ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলায় পায়েলের ঘুমটা ভাঙতেই পায়েল দেখল